দেশকে নেতৃত্বহীন করতে গণ অভ্যুত্থানের নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ ধরনের ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় এমন মন্তব্য করেন তারা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতির মেধাবী সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী, শ্রমিক, ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রমূলক অপতৎপরতা চলছে। বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরও ঘটনা ঘটতে পারে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজনীতিবিদরা বলেন, দেশকে নেতৃত্বহীন করতে গণ অভ্যুত্থানের নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে 2024-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা 71 সালের আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা, এবং যারা 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে তারা আসলে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের চেতনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে। তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক 2 দিন আগে জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে পাক হানাদার বাহিনী। 54 বছর পরও বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার প্রত্যাশা, বিশ্ব দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।